আসসালামু আলাইকুম। আমার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ। অনেকদিন হচ্ছে লং ভিডিও আপলোড করা হয় না, তাই ভাবলাম এখন থেকে রেগুলার একটু লং ভিডিও করার চেষ্টা করব। সাউথ কোরিয়ায় আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় অনেক সুন্দর সুন্দর বিচ আছে, সেই সঙ্গে পাহাড় আবার লেক, কোনো কিছুরই হচ্ছে অভাব নাই। আর টুরিস্ট প্লেস হিসেবে এই জায়গাটা অনেক বিখ্যাত। আজকে আমি আপনাদের যে বিচটা দেখাচ্ছি এটা অনেক জনপ্রিয় একটা সি বিচ। এটা হচ্ছে একটা ইস্টার্ন সি বিচ। সি বিচটা গ্যাংওন-দো প্রদেশের সোকচোতে অবস্থিত। আপনারা যারা সোকচোতে থাকেন তারা অবশ্যই চিনে থাকবেন, আর যারা সোকচো ভিজিট করবেন তারা অবশ্যই এই বিচটাও ভিজিট করতে ভুলবেন না। এটা অনেক সুন্দর একটা বিচ। তো আমরা দুইজন সেই দিন কোয়ালিটি টাইম কাটানোর জন্য এই বিচটাই হচ্ছে গিয়েছিলাম। তো বিচটা এত সুন্দর ছিল, নীরব ছিল, কোনো মানুষজন ছিল না। আর আমরা একটা হচ্ছে তরমুজ কিনেছিলাম, সেই তরমুজটা কেটে হচ্ছে খাচ্ছিলাম। তো আমরা বলছিলাম এটা কি মধু হবে। তরমুজটা অনেক মিষ্টি ছিল, ওয়ান কাইন্ড অফ ইস্টে পাকা, ছোট ছিল কিন্তু অনেক মিষ্টি ছিল। তারপর আমরা দুইজন একটু হাঁটাহাঁটি করার পর এসে চা বানাতে লাগলাম। আর আমার এরকম পরিবেশ পাইলে চা খাইতে বেশি ইচ্ছে হয়, কারণ আমার চা প্রচুর ভালো লাগে, আমার কফিও ভালো লাগে, কিন্তু আমার শান্ত পরিবেশ দেখলে আমার চা খাইতে মন চায়। তো যাই হোক, আমার হাজবেন্ড অনেক মজা করে চা বানিয়েছিল। সব থেকে বড় কথা, আমরা বাঙালি, সব জায়গায় বাঙালিয়ানা খুঁজি। এই যেমন চা, আমি হচ্ছে সব জায়গায় চাটাই প্রিফার করি কফির থেকে। আমার মনে হয় এইরকম পরিবেশে চাটাই বেশি যায়। আমরা যেহেতু বাঙালি, চায়ের সাথে আমাদের আড্ডাটাও জমে। যেহেতু আমি আর আমার হাজবেন্ড শুধু ছিলাম, আমরা চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এই চা গুলো কিন্তু বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা। কোরিয়ান চা কিন্তু খাইতে একটু মজা না। আমি কোরিয়ার অনেক রকম চা খাইছি, আর আমার কাছে কোরিয়ান অনেক চায়ের কালেকশন আছে। একদিন আপনাদের সঙ্গে আমি সব চায়ের কালেকশন গুলো শেয়ার করব। আমি একজন চা লাভার, আর আমার হাজবেন্ড ট্রাই করে আমাকে সব রকম চাই টেস্ট করানোর। তো আমার কোরিয়ার অনেক চাই টেস্ট করা হয়েছে, আপনাদের সঙ্গে সব শেয়ার করব। এইদিকে চা খাওয়া শেষে আমার হাজবেন্ড কয়েকটা স্টোন টোকায় নিয়ে এসে বলছে, তুমি কি এগুলো দিয়ে খেলতে পারো? সে নাকি আমার থেকেও ভালো খেলতে পারে, সেটাই আমাকে দেখাচ্ছিল। সত্যি সে ভালো খেলছিল। আমরা ছোটবেলায় সবাই কম বেশি এই খেলাগুলো খেলেছি। এটাকে আমাদের এলাকায় গুটি খেলা বলে। তো আপনাদের এলাকায় কি খেলা বলে সবাই জানাবেন। এরপর আমরা দুইজন লুডো খেলি আর বলি যে হচ্ছে যে জিতবে সে আজকে হচ্ছে শপিং করে দিবে। এইদিকে আড্ডা দিতে দিতে সন্ধ্যা নেমে এসেছিল। সন্ধ্যাবেলায় বীজটা আরো সুন্দর লাগছিল, আর চারিদিকে কোরিয়ানরাও আসা শুরু করছিল। তো তারপর আমরা বাসায় চলে